নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককেই জানাই স্বাগত। এবং সকাল সকাল একটা বিগ ব্রেকিং আপডেট আপনাদের সামনে ব্রেক করতে চলেছি, সেটা হচ্ছে পঞ্চায়েত রিক্রুটমেন্টস। ঠিকই শুনছেন, পঞ্চায়েত রিক্রুটমেন্টস, যেটা আপনারা জানেন ৬,৭০০ সামথিং একটা পোস্টে নিয়োগের কথা বলা হয়েছিল আজ থেকে ২ থেকে ৩ বছর আগে, এবং তারপরে যেটা ঠান্ডা বাক্সে এতদিন পড়ে রয়েছে সেই জিনিসটাকে নতুন করে আবার শুরুর চেষ্টা চলছে। এবং এই ইনফরমেশনগুলো কোত্থেকে পাওয়া যাচ্ছে সেটাও আমি সোর্স আপনাদের সামনে রাখবো। তো পঞ্চায়েতের রিক্রুটমেন্ট সেটা কিন্তু মানে আদৌ হবে কি হবে না এটা নিয়ে কিন্তু বহু জোরের ডাউট ছিল, কারণ সময়ের পর সময় চলে যাচ্ছে, সেটা নিয়ে বছর ২-৩ চলে গেল, কোনো রকম কোনো কথা কিন্তু হচ্ছে না। কোনো একটা কি রেজিস্ট্রেশন টাইপের করিয়েছিল, তার কিচ্ছু হয়নি, তারপরে ফর্ম ফিল আপ হয়নি, কিচ্ছু হয়নি। তো সেই পঞ্চায়েত রিক্রুটমেন্টস নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আপডেটটা বলার আগে আমি এটা আপডেটটা কোথা থেকে পাওয়া সেটাও বলি। আপডেটটা পাওয়া হচ্ছে পঞ্চায়েত দপ্তরের যিনি মন্ত্রী হয়েছেন মাননীয় দিলীপ ঘোষ মহাশয়, তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং সেই সাক্ষাৎকারে এই রিক্রুটমেন্ট সম্পর্কে বলেছেন। আমি সেটা আগে আপনাদের শোনাতে চাই, তারপর এটা নিয়ে আমি আলোচনায় আসতে চাই। তো চলুন আমি জাস্ট সাক্ষাৎকারটা আমি আপনাদের শোনানোর চেষ্টা করছি, আশা করি আপনারা শুনতে পাবেন। সেই জায়গায় আমি দপ্তরটাকে কিভাবে সাজাতে চান? দেখুন, এখানে একটা সমস্যা, অনেকদিন রিক্রুটমেন্ট হয়নি, এমপ্লয়ি নেই, এমন পঞ্চায়েতে যেখানে কোনো অফিসার নেই, কাজ করবে, প্ল্যানিং করার লোক নেই, এক্সিকিউশনের লোক নাই, তারপরে তো ফান্ডের প্রবলেম আছে। তো এটা অলরেডি কথা হয়েছে, আমাদের সিএম বলেছেন, মাননীয় কৃষিমন্ত্রী এসেছিলেন, তার কাছেও কথা হয়েছে, ফান্ড দিয়ে তারা, যেমন আবাস যোজনার ফান্ড আসবে, জিরামজির ফান্ড আসবে, কথা হয়ে গেছে, আসতে থাকবে। তো সেই অনুযায়ী তার সঙ্গে রিক্রুটমেন্টও করতে হবে, ম্যান পাওয়ার নাহলে খরচা করবে কি। এটা আজকে সেক্রেটারি সাহেবের সঙ্গে কথা হলো। তো সেই অনুযায়ী আগামী ক্যাবিনেট মিটিং এ যখন বিষয় উঠবে, আমি বিষয়টা রাখবো যে তাড়াতাড়ি ম্যান পাওয়ার চাই, লোক চাই, টাকা চাই, নাহলে কাজই হবে না, পঞ্চায়েত না চলে গ্রামের বিকাশ হবেই না। তো সেটা আমি আজকে বোঝার চেষ্টা করলাম, খানিকটা আবার একটু বুঝতে হবে, সময় লাগবে একটু, কিন্তু আমরা তো আজ এই ব্যাপারে কাজ শুরু করবো। গাফিলতি তো পুরোটাই আছে, ম্যান পাওয়ার রিক্রুটমেন্টই হয়নি। তো সেখানে কিন্তু অলরেডি কিছু ৬,৫০০ মতো এমপ্লয়মেন্টের জন্য পাশ হয়ে আছে, কিন্তু তার জন্য ফান্ডও চাই, এটা প্রসেসিং আছে, আমার মনে হয় তাদের ওটাও হবে। আচ্ছা, শুনলেন আপনারা। প্রথমত উনি যেটা বলতে চাইলেন যে পঞ্চায়েত দপ্তরে, উনি যেহেতু পঞ্চায়েত দপ্তর পেয়েছেন, পঞ্চায়েত দপ্তরে কর্মী নেই, কাজ করার মতো কর্মী নেই, এবং দ্রুত কর্মী নিয়োগ পঞ্চায়েত দপ্তরে দরকার, সেটা আপনারা শুনেছেন যে উনি যেটা এক্স্যাক্ট যেটা বলেছেন। এবং সেই জন্য উনি বলেছেন ক্যাবিনেট মিটিংয়ে এটা নিয়ে খুব তাড়াতাড়ি উত্থাপন উনি করবেন। এবং তার সাথে সাথে উনি যেটা বলেছেন যে ৬,৫০০ মতো একটা পাস হয়ে আছে, ৬,৫০০ মতো, বা আমরা যেটা এক্স্যাক্টলি জানি ৬,৭০০ সামথিং, যেটা ২-৩ বছর আগে পূর্ববর্তী সরকার নিয়োগ করবে বলে রেজিস্ট্রেশন করিয়েছিল, তারপর ফর্ম ফিল আপ করায়নি। উনি সেটা বলেছেন যে সেটা খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাবে। ওই ৬,৫০০ যেটা আছে বা প্লাস যেটা রয়েছে, ওটা যেহেতু পাস হয়ে রয়েছে, ওটা খুব তাড়াতাড়ি তার নিয়োগ শুরু হবে, এবং সেটা শুরু করার কথা কিন্তু উনি জানিয়েছেন। অর্থাৎ পঞ্চায়েত দপ্তরে এটার পরেও আরও হয়তো কিছু নোটিফিকেশন আসবে, আরও কিছু নিয়োগ আসবে, কিন্তু দ্রুত এই যে ৬,৫০০ বা ৬,৭০০ যে ভ্যাকেন্সি, যেটা অলরেডি পাস হয়ে আছে, কিন্তু পূর্ববর্তী সরকার তার রেজিস্ট্রেশন করানোর পরে ২-৩ বছর তার কোনো হদিশ নেই, সেই জিনিসটাকে কিন্তু নতুন করে খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস শুরু করা হবে। এবং এর পরবর্তী প্রসেসেও কিন্তু হয়তো কিছু রিক্রুটমেন্ট আসতে পারে, বাট সবার আগে এই যেটার আপনারা রেজিস্ট্রেশন করেছিলেন বা যা কিছু করেছিলেন, যারা করেননি তাদেরও ভয় পাওয়ার দরকার নেই। আবার হবে, যখন নিয়োগ হবে নতুন করে সব কিছুই আবার হবে। তো এই যে জিনিসটা, সেটা কিন্তু খুব দ্রুত শুরু হবে, এই ৬,৭০০ পোস্টের যে রিক্রুটমেন্টটা, এবং তার পরপর আরও রিক্রুটমেন্ট আসবে। এবং আসার খবর যে নতুন সরকার এখনো পর্যন্ত রিক্রুটমেন্টের উপরে নজর দিচ্ছে। আমরা চাইবো এটা নজরটা যেন সারা ৫ বছর জুড়েই থাকে, যাতে জিতেছি বলে জাস্ট প্রথমেই দিচ্ছে এমনটা নয়, আমরা সেটাই আশা করব। এবং আপনারা যারা পড়াশোনার মধ্যে নেই, তারা আবার পড়াশোনায় ফিরুন। ৫ বছরের বয়সের ছাড় যেমন রয়েছে, তেমনি নতুন নতুন নোটিফিকেশন আসার কিন্তু অনেক সম্ভাবনা রয়েছে। আরও নোটিফিকেশনের খবর রয়েছে, যেগুলো আরও কমপ্লিটভাবে আমি জানতে পারলে আমি আপনাদেরকে সামনে কিন্তু তুলে ধরবো। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি মনে দেখার জন্য।